নাগরিকত্বের সার্টিফিকেট নিয়ে যদি কেউ যায় তাহলে শুধুমাত্র নাগরিকত্ব সার্টিফিকেটের ভিত্তিতে সে কিন্তু ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে হিয়ারিংয়ে কোনো গুরুত্ব পাবে না। আর এখানেই নানা রকম প্রশ্ন উঠে আসছে। সার্টিফিকেটটা পেলে ভোটারের সে নাম থাকে তাহলে আমরা খুশি হই। আমি দাবি করছি যেন আমার ভোটার তালিকায় নাম থাকে। খসড়া তালিকায় স্পষ্ট বাংলাদেশ সীমান্ত লাগোয়া আসন যেখানে মতুয়ারা নিয়ন্ত্রক, সেখানে ম্যাপিং হয়নি হাজার হাজার মতুয়ার। সীমান্তবর্তী গাইঘাটায় আনম্যাপ 14.5%, হাবড়ায় 13.6%। সর্বাধিক মতুয়া বাস করেন যেখানে, সেই বাগদায় 12.7% ভোটারের ম্যাপিং হয়নি। এবার তাদেরই ডাক পড়ছে শুনানিতে। 2 মাসের মধ্যে ইলেকশন কমিশন সারা পশ্চিমবঙ্গে এসআইআর করাতে পারে, তাহলে যিনি নাগরিকত্ব সার্টিফিকেট পেয়েছেন তিনি যাতে ওই সার্টিফিকেটে তার ভোটের নামটাও থাকে সেই ব্যবস্থাও তারা করতে পারে। এই প্রেক্ষাপটে কি করবেন মতুয়ারা? মতুয়া ঠাকুরবাড়ির সদস্য তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের দাবি, সিএএতে আবেদনই একমাত্র রাস্তা। পাল্টা শান্তনুর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ করেছেন তার জেঠিমা তথা ঠাকুরবাড়ির সদস্য মমতা বালা ঠাকুর। যেখানে সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট দিয়েছে যে নাগরিকত্ব না হলে ভোটার কার্ডের লিস্টে নাম থাকবে না, সেখানে আমরা কি বলবো? আমরা দাবি জানাবো যাতে একজনের নামও বাদ না যায়। শান্তনু ঠাকুর তো একেবারে আমি যেটা বলেছিলাম যে মিথ্যে কথা বলেই রাজনীতির ভিতরে ঢুকেছে, এবং দেখেন প্রতিদিন একটার পর একটা মিথ্যে কথা বলছে, একটার পর একটা, এবং এখন সত্য জিনিসটা ওর মুখ দিয়ে বেরিয়ে এসছে। কারোর কাছে নথি থাকলেও তা কাজে আসছে না, আবার কারোর কাছে কোনো কাগজই নেই। শুনানি শেষে চূড়ান্ত তালিকায় নাম থাকবে কি, সংশয় যাচ্ছে না মতুয়াদের একটা অংশের। যে সমস্ত সাধারণ মতুয়া 2002-এর পরে এসেছেন তাদের কাছে ওই নাগরিকত্বের সার্টিফিকেট থাকলেও ইলেকশন কমিশন যে এক্ষুনি খুব গুরুত্ব দিচ্ছে না সেটা কিন্তু স্পষ্ট। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা।